সম্মানিত ভাইরা, যশোরে জামাতের এমপির বাড়ি ঘেরাও করা হয়েছে। ঘটনার সূত্রপাত কি জানেন? তার পাশে, বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, যেখানে এই যশোরের জামাতের এই এমপির একটা মেয়ে আছে মদ্যপ, যিনি নেশাগ্রস্ত, বিভিন্ন মাদক সেবন করে থাকে। তো এই অবস্থায় তার মাদক সেবন করার কারণে মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এই অবস্থায় পাশে যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসা ছাত্রদের উপর চড়া হয় এবং তাদের উপরে তাদেরকে আঘাত করেন এবং তারাও একটা আঘাত করে, মানে হামলা পাল্টা হামলা, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো পরবর্তীতে এলাকার লোকজন মাদ্রাসার ছাত্রর গায়ে হাত তোলার কারণে এলাকার উত্তেজনা জনতা, ওখানকার যারা অভিভাবক রয়েছেন, ওই ছাত্র অভিভাবক সহ এলাকা সবাই মিলে এমপি সাহেবের বাড়ি ঘেরাও করেছেন। এখন তিনি অবরুদ্ধ অবস্থায় পড়ে আছেন এবং এ প্রসঙ্গে অবশ্য এমপি সাহেব একটা ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন যে তার এই মেয়েটা অসুস্থ, মানসিক বেকারগ্রস্ত, ইন্ডিয়ায়ও বিভিন্ন চিকিৎসা নিয়েছেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন এবং সেই প্রেসক্রিপশন গুলো দেখিয়েছেন, যার দ্বারা প্রমাণ করেছেন যে তার মেয়ে অসুস্থ। এই জন্য যেহেতু মানসিক বেকারগ্রস্ত, যে পাগলের কাজ কি এরকমই করা। তো আমরা জানি না যে সঠিক কোনটা। এমপি সাহেবের কথা যদি সঠিক হয়, তো জনগণের জন্য একজন এমপি, নির্বাচিত এমপি, তার বাড়িকে এইভাবে ঘেরাও করা, যে বিরোধী দল এর এমপি এই হিসাবে যে ঘেরাও করবেন, এটা ঠিক না। এটা একটা বিশাল স্বেচ্ছাচারিতা, বিশাল ফ্যাসিবাদী কাজ। আপনারা ক্ষমতায় আছেন তাই বলি এই যে বিরোধী দলের এমপি কে এইরকম নাজেহাল করবেন, এই সমস্ত অভ্যাসগুলো বাদ দিতে হবে। না হলে এমন হবে যে জামাত বাধ্য হবে আওয়ামী লীগের সাথে ঐক্য করতে, তখন কিন্তু আপনাদের মুসিবত হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করব যে এই যে ঘটনা ঘটেছে, সুস্থ তদন্ত করে তার বিচার হোক, এটা আমরা চাই। সুস্থ তদন্ত করে যদি এমপির মেয়ে অপরাধী হয়, অবশ্যই সেটারও বিচার হোক, যেহেতু একটা কমি মাদ্রাসাকে আঘাত করা হয়েছে। আর যদি এমপি সাহেবের মেয়ে সত্যিকার অর্থে অসুস্থ হয়, তিনি যে মানসিক বিকারগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে এমপির বাড়িকে এইভাবে ঘেরাও করা, এটা আমরা কখনোই সাপোর্ট করি না, এটা কখনোই উচিত নয়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা মান, আর এভাবে করে যদি বিরোধী দলকে এইভাবে নাজেহাল করা অবস্থা তৈরি হয়ে যায়, তাই বাংলাদেশে আপনারা কষ্ট করে যে আওয়ামী লীগকে তাই দিচ্ছেন, সেই আওয়ামী লীগকে চেষ্টা করবে জামাত সাথে নেওয়া। আর যেহেতু আওয়ামী লীগ এখন আহত বাঘ, ও যার সহযোগিতা পাবে তার সাথেই যাবে, তখন কিন্তু বিএনপির খবর হয়ে যাবে। এই জন্য আমি বলছি, বাড়াবাড়ি ভালো না, বাড়াবাড়ি ভালো না। আপনাদের বর্তমান অবস্থা দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগই ভালো ছিল, এত বাড়াবাড়ি করবেন কেন? জামাতের ভাইদেরকে বলবো যে আপনারা যাকে তাকে যে নমিনেশন দিয়েছেন, এখন বোঝা যাচ্ছে আমরা মনে করেছিলাম যে আপনারা যাকে তাকে নমিনেশন দেন না। এর আগে সাতক্ষীরা একটা দিয়েছিলেন, ওটা একদম পাকা নারীবাজি, একদম পরকীয়া বাজ একটা। এরপরে কিছুদিন আগে আর একটা দিয়েছেন, ওটাও একই অবস্থা। বিভিন্ন জায়গায় আপনাদের নেতাকর্মীরা পরকীয়া করে কট খাচ্ছেন। এই সমস্ত আপনাদের বলে রিপোর্ট দেওয়া হয়, চরিত্রের রিপোর্ট দেওয়া হয়, আমল আখলাকের রিপোর্ট দেওয়া হয়, তো এই কাজগুলো কেন করছে? আপনারা মুখে মুখেই তাহলে চরিত্রবান, কিন্তু কাজে তো বাস্তব তো ধ্যান রাখেন মনে হচ্ছে। এই জন্য আমি মনে করি জামাতের আত্মশুদ্ধির দরকার আছে। এরাই পীর সাহেব চরভুনাইকে ব্যঙ্গ করতে করতে, দেশের পীর মাসাইকদের ব্যঙ্গ করতে করতে নিজেদের চরিত্র কখন নষ্ট হয়ে গেছে এটা টেরও পাচ্ছে না। এই জন্য আমি মনে করি, যদিও আপনাদের চরিত্র ভালো দাবি করার দরকার না, আপনাদের চরিত্র বোঝা হয়ে গেছে। এখন আপনাদের চরিত্র ভালো করার জন্য আমি অনুরোধ করব, আপনারা কোনো হক্কানি পীরের দরবারে মুরিদ হন। মুরিদ হওয়াতে কোনো ব্যাপার না, আপনারা আপনাদের দলও করেন, কিন্তু অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। তাজকিয়া নফস আপনাদের খুবই দুর্বল আমি মনে করছি, এই জন্য এই কাজটা করেন। যে একজন জনপ্রতিনিধি হবে, সেই রকম যদি কট খায়, তো এই দলটা ধ্বংস হতে দেরি কোথায়? জামাত ও চিরেই ধ্বংস হয়ে যাবে যদি এগুলো নিয়ে সংশোধন না করে। আর অহংকার বাদ দিতে হবে। সেই ৭৭টা সিট পাই আপনাদের যে অবস্থা বর্তমান, আর বাবা বেসিক্যালি অনলাইনে আপনাদের এই চারতলা টুপিওয়ালা হুজুরদের যে কথাবার্তা, মনে হয় যে একদম সবকিছু পাই গেছে, অথচ এমপি মানুষ তার বাড়ি ঘেরাও করে কিছুই করতে পারে না। তা আপনাদের অবস্থা আরো খারাপ হবে। যত আপনারা কওমি আলেমদের সাথে যত খারাপ আচরণ করবেন, আপনাদের পতন তত দ্রুত হবে। এজন্য আপনারা কওমি আলেমদের সাথে সুসম্পর্ক তৈরি করেন।
এটা আপনাদের জন্য মঙ্গল হবে। আমি আজ আমাদের মা বোনদের পোশাকের অভাব নাই, একটা জিনিসের অভাব, সেটা হলো নামাজের। কথা বলুন ঠিক কিনা? কিসের অভাব? কিসের অভাব? নামাজটাই নাই। পোশাক আছে 4টা 5টা, কাপড় তোলা আছে সুকেসের মধ্যে, আরো 4-5টা বাড়িতে পরার জন্য নেয়। আমাদের লুঙ্গি গামছার অভাব নাই, শুধু কিসের অভাব ভাই? নামাজের। কষ্ট হচ্ছে ভাই। বন্ধুগণ আমার ভাইয়ারা, আবার শেষ করে দেব, বেশিক্ষণ কষ্ট দেব না ভাই, অনেক রাত হয়ে গেছে, গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিব না। বন্ধুগণ আমার ভাইয়েরা, ভালো করে শোনেন। হযরতে তালহার স্ত্রী ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী তাড়াতাড়ি ফেরত আসবেন, তাড়াতাড়ি ব্যাক আসবেন, আমি ওই কাপড় পরিধান করে ফজরের নামাজ পড়ব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে প্রতিদিন নামাজ পড়ে। হঠাৎ করে সাহাবীরা দেখলো হযরতে তালহা নামাজে সবার পিছনে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আমার ভাইয়েরা, মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে একটা আলামত, মুনাফিক যারা নামাজে সবার পরে আসে, তারা নামাজে সবার আগে মসজিদ থেকে বের হয় তারা। হযরতে তালহার ব্যাপারে সাহাবীরা বলতে লাগলো, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার তালহা মনে হয় মুনাফিক হয়ে গেছে, নামাজে সবার পিছনে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। বিশ্ব নবীর এই কথাটা বড় কষ্ট লাগলো। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো শোনো, খবরদার আমার তালহাকে মুনাফিক বলবা না। আমার তালহা মুনাফিক হতে পারে না, আমার তালহা সাধারণ সাহাবী না, আমার তালহা হচ্ছে বদরিন সাহাবা। আর বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তালহা মুনাফিক হতে পারে না। তোমরা আগামী কাল যখন তালহা আসবে, আমার সালামখানা পৌঁছায় দিবা। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার পরের দিন আবার হযরতে তালহা যখন নামাজ পড়তে আসলো, বিশ্ব নবী নামাজ পড়াচ্ছেন, সকলের পিছনে দাঁড়াইছে। সামনে দাঁড়াইলে তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাবে না, এই জন্য সবার পিছনে দাঁড়াইছে, সবার পিছনে দাঁড়াইছে। আল্লাহর নবী নামাজ পড়লেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন। হযরতে তালহা উঠে এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। পিছন দিক দিয়ে একজন সাহাবী তার জামাটা টেনে ধরে বলল, তালহা না, আজকে বাড়িতে যাইতে পারবা না, আজকে বাড়িতে যাইতে পারবা না। আল্লাহর নবী, বিশ্ব নবী তোমাকে সালাম দিয়েছেন, তোমাকে সালাম দিয়েছেন, তুমি বসো, নবী তোমার সাথে একান্তে কথা বলতে চাই। বিশ্ব নবীর সালাম শোনার সাথে সাথে ছোট বাচ্চার মতন মসজিদের এক কোণে বসে পড়লেন। আল্লাহর নবী, বিশ্ব নবী নামাজের পরে দোয়া দুরূদ জিকির আজকার করার পরে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা সকলে মসজিদ থেকে বের হয়ে যাও, শুধু আবু বকর, ওমর, ওসমান, আলী ছাড়া কেউ থাকতে পারবে না। সমস্ত সাহাবী চলে গেল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে তালহার কাছে এসে বললেন, আমার তালহা, শুনতে পেলাম নামাজে সবার পিছনে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও, কি ব্যাপার? আমার কাছে বসো না, আমার কাছে সময় দাও না, আমার কথা কি শুনতে তোমার মন চায় না? আমার কাছে কি বসতে তোমার মন চায় না? বিশ্বনবীর চোখ, বিশ্বনবীর মুখ মোবারক দিয়ে এমন কথা শুনে হযরতে তালহা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না, আমি কেন আপনাকে পছন্দ করব না?